গেল এক যুগে ভারত বাংলাদেশ লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। সীমিত ওভারের ফরম্যাটে মাইটি ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয় কিংবা আইসিসি ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই, এই দু দলের ম্যাচ বাড়িয়ে দেয় উত্তেজনার পারদ। দীর্ঘ ৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। সেখানে অতীত অভিজ্ঞতা সুখকর না হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করে ভারতে যাওয়ায় এবার আক্ষরিক অর্থেই টিম ইন্ডিয়ার সমীহ আদায় করে নিচ্ছে বাংলাদেশ, যা স্পষ্ট হয় তাদের অনুশীলন কিংবা পূর্ণ শক্তির দল দেয়া থেকেই। যদিও টেস্টে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত দল, যার ১১টিতেই হেরেছে লাল সবুজ। ২টি ড্র হয়েছে, সেটাও বৃষ্টির কল্যাণে। এবার কি পরিবর্তন আসবে এই পরিসংখ্যানে? সিরিজ সামনে রেখে দুদেশের সাবেকরাই নিজেদের মতামত দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলি কিংবা দীনেশ কার্তিকরা বাংলাদেশকে নিয়ে চিন্তার কিছুই দেখছেন না। তবে ভিন্ন মত সুনীল গাভাস্কারের। বাংলাদেশ দলের প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক। আসন্ন সিরিজে টাইগারদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ দেখছেন না গাভাস্কার। পাকিস্তানের মাটিতে খেলা দুটি টেস্টে জয় তুলে নিয়ে বাংলাদেশ দল প্রমাণ করেছে তাদের সমীহ করতেই হবে। এমনকি ২ বছর আগে ভারত যখন বাংলাদেশ সফর করেছিল তখনও ওরা দারুণ লড়াই করেছিল। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর তারা ভারতের বিরুদ্ধেও নিজেদের শক্তির প্রমাণ দিতে চাইবে। গাভাস্কার এমন মন্তব্যের পেছনে কারণও দেখিয়েছেন। বাংলাদেশ দলে প্রতিভাবান কিছু ক্রিকেটার আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন গাভাস্কার। বাংলাদেশের কিছু ভালো ও নতুন প্রতিভাবান ক্রিকেটার আছে। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে প্রতিপক্ষকে দেখে চমকে ওঠার অভ্যাস ওরা কাটিয়ে উঠেছে। এখন যারাই তাদের বিপক্ষে খেলবে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। হালকাভাবে নিলেই সর্বনাশ হবে। সেটা পাকিস্তান ভালোই টের পেয়েছে। এটা দেখার মতো একটা সিরিজ হতে যাচ্ছে। গাভাস্কারের চিন্তার আরও কারণ আছে। রোহিত কোহলিদের মতো অভিজ্ঞরা সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গেল মাসের শুরুতে, আর লঙ্গার ফরম্যাটে তারা অনুপস্থিত দীর্ঘ সময়। টেস্ট ম্যাচে যার প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন গাভাস্কার। নির্বাচকরা দুলীপ ট্রফির জন্য অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিবেচনায় রাখেননি, যার অর্থ তারা ম্যাচ অনুশীলন ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবেন। একজন খেলোয়াড় ৩০-এর কোটা পার করলে নিয়মিত খেলার মধ্যে থাকা উচিত, যা তাকে সর্বোচ্চ পর্যায়ের খেলার মান ধরে রাখতে সাহায্য করে। রোহিত শর্মা সবশেষ টেস্ট খেলেছেন গেল মার্চে, আর বিরাট কোহলি সাদা পোশাকে শেষ ম্যাচ খেলেছেন জানুয়ারিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।